নমস্কার, আমি বকুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো, তার সাথে এটাই বলবো, যতটা পারবে পজিটিভিটির সঙ্গে যুক্ত হও। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটা মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। জোর করে কিচ্ছু ফিট করো না, কখনোই নেগেটিভিটি নিয়েও মনে দেখবে না, কারণ এখানে যাতে কোনো ব্লকেজ না আসে। অ্যাকুরেট রিডিংটা তোমার দিতে পারি, তার জন্যই বলা। যেটা মিলবে গাইডেন্স হিসেবে নাও, বাদ বাকিটুকু কারো না কারোর জন্য ছেড়ে দাও। তো চলো, এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো, একটা যেমন ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে নিই সেরকম নেবো। আর এখান থেকে দুটো কার্ড নেবো, এখান থেকে 6টা কার্ড নেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে, তুমি যাকে মন থেকে সত্যিকারে ভালোবাসো, তার মনে তোমার জন্য কি ফিলিংস আছে? সে তোমার জন্য কেমন অনুভব করে, আর তোমাদের সম্পর্ক নিয়ে বা তোমাকে নিয়ে বা সে কি ভাবে, ঠিক আছে? তুমি যাকে ভালোবাসো মন থেকে, সে তোমায় নিয়ে কি ভাবে? এখান থেকে দুটো কার্ড নিয়ে দেখবো তোমায় নিয়ে কি ভাবে। এরপর দেখে নেবো তোমাকে নিয়ে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে তার মনে কি চলে বা কি চলছে। চলো, পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। আর তার সাথে এটাই বলবো যে নেগেটিভিটিকে কখনো প্রশ্রয় দিও না। একটা কমেন্ট একটু বলে নিই, কেউ লিখেছো পার্টনার রিডিং দেখছে কিনা, সেটা কি করে বুঝবো? পার্টনারের এনার্জি দেখো। যখন দেখবে কেউ খুব ট্যারো রিড দেখছে, দেখবে অনেকটা যারা এগুলোকে বুঝছে, দেখছে, অনেক নিজের মধ্যে কিন্তু ভালো কিছু চেঞ্জ হয়। কেন, অনেক সময় তো আমরা যেটা বেশিরভাগ যেটা বলে থাকি পজিটিভ থাকতে, পজিটিভ ভাবতে। তো কন্টিনিউ কেউ যদি ট্যারো রিড দেখে, এক তো দেখো যে কোনো স্পিরিচুয়াল জার্নিতে যারা আছে না, তাদের একটা ট্যারো রিডিং দেখার একটা প্রবণতা একটু বেড়ে যায়। ট্যারো রিডিং এর সঙ্গে তো অনেক কিছু যুক্ত আছে, তো সেটাও তো বেড়ে যায়। আর এছাড়া ট্যারো রিডিং দেখে শুধু শুধু দেখা নয়, সেখান থেকে কিছু না কিছু শেখা, সেখান থেকে কিছু না কিছু নিজের জন্য করা বা জানা, যেমন ম্যানিফেস্টেশন করা বা তোমার কিছু অ্যাফার্মেশন নেওয়া, এরকম ধরনের কিছু। তার এনার্জিটার একটা ভালো দিকে পরিবর্তন হবে, বা অনেক কিছু হয়তো মিল পাবে, দেখবে তুমি যেরকম ভাবছো সেও সেরকম ভাবছে। এগুলো অবজার্ভ করলেই বুঝতে পারবে, ঠিক আছে? সে যে পার্টিকুলার এই রিডিংটাই দেখবে তার কোনো মানে, সে হয়তো অন্য কারোর দেখতেই পারে। কেন, অনেকেই ভালোভাবে রিডিং করেন, অনেকে রিডিং দেখেন। তোমরা দেখো তো, কোনো অসুবিধে নেই। যেখান থেকে যেটা ভালো পাবে সেটাই তোমাদের সঞ্চয় হিসেবে রেখে দেবে। চলো দেখে নি, তুমি যাকে মন থেকে সত্যিকারে খুব ভালোবাসো, সেও কি তোমাকে ভালোবাসে? তুমি যাকে মন থেকে সত্যিকারে খুব ভালোবাসো, তার মনে তোমাকে তোমাকে নিয়ে কেমন অনুভূতি চলছে, তার মনে কেমন তোমাকে নিয়ে অনুভূতি আছে, তার মনে অনুভূতি কেমন আছে তোমায় নিয়ে। চলো দেখে নি। প্লিজ পজিটিভ থাকো। কেউ একটা লিখেছো যে দিদি, আমার বন্ধু কি আমাকে ভালোবাসে সেটা বলে দাও। পার্সোনাল রিডিং না হলে তো বলা যাবে না গো। আগে জানতে হবে তুমি, তোমার নাম, তারপরে তোমার পার্টনার সম্বন্ধে জানতে হবে, তোমার সম্বন্ধে জানতে হবে। মিনিমাম কিছু কোয়ারিজ থাকে, সেগুলোকে জানতে হয়। এটা একটা প্রসেসের মধ্যে, ঠিক আছে? তবে গিয়ে অ্যাকুরেট তোমাদের রিডিং করা যায়। এবং যখন আমি কোনো মানুষের পার্টিকুলার সেই মানুষটার জন্য রিডিং করব, সেটাকে কিন্তু পার্সোনাল রিডিংই বলে, সেটাকেই পার্সোনাল রিডিং বলে। তো পার্সোনাল রিডিং তো এভাবে সবার সামনে দেওয়া যায় না। তো যেহেতু আমি এটা করি না, তোমাকে কারোর না কারোর কাছ থেকে একটা রিডিং নিতে হবে। যারা পার্সোনাল রিডিং করেন, এরম কারোর কাছ থেকে একটা পার্সোনাল রিডিং তোমরা নিতে পারো। তাহলে অ্যাকুরেট তুমি ঠিক জানতে পারবে, ঠিক আছে? যাতে মিসগাইড না হও, তাই জন্য বলে দিলাম। তুমি যাকে মন থেকে সত্যিকারে খুব ভালোবাসো, সেও কি তোমাকে ভালোবাসে? তার মনে তোমার জন্য কেমন অনুভূতি কাজ করে? তুমি যাকে মন থেকে খুব ভালোবাসো, তার মনে তোমার জন্য কেমন অনুভূতি কাজ করে? দেখো, তুমি যাকে মন থেকে ভালোবাসো, সে কোথাও একটা ফিল করে তোমার সঙ্গে তার ভালো কিছু কেমিস্ট্রি আছে, ঠিক আছে? সে, এই কার্ডটা একটু ঘুরিয়ে রাখছি, তাই সে কোথাও ফিল করে তোমার সঙ্গে তার কেমিস্ট্রিটা খুব ভালো, বন্ডিংটাও খুব স্ট্রং। কোথাও একটা তোমাকে সে বুঝতে পারে বা তুমি তাকে বুঝতে পারো, কিন্তু তোমরা এখনো সম্পূর্ণভাবে একে অপরকে বলে ওঠোনি, বা তোমরা সেভাবে সরাসরি হয়তো কারোকে বলনি যে তোমরা একে অপরকে ভালোবাসো। কোথাও একটা, এটা একটা সিক্রেট লাভের মধ্যে পড়ছে, কিন্তু তোমরা জানো সেটা, ঠিক আছে?
কজন জানলো তার উপর ডিপেন্ড করে না সম্পর্ক, কজন জানলো সম্পর্ক ডিপেন্ড করে তোমরা কি জানলে, তোমরা কতটা জানলে একে অপরকে। তো এখানে তোমরা জানো যে তোমাদের একে অপরের সঙ্গে সম্পর্ক আছে বা তোমরা একে অপরকে ভালোবাসো, এরকম তোমরা কিছু জানো, কিন্তু সেটা নিয়ে সরাসরি তোমরা কোনদিনও কথা বলনি। তোমাদের হয়তো আচরণে বা কিছু জেস্টার দেখে বা কিছু না কিছুর জন্য তোমরা জেনেছো যে হ্যাঁ তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড ফিল করো বা কানেক্টেড আছো। তো সেক্ষেত্রে যদি বলি তো অতি অবশ্যই বলবো যে তোমার পার্টনার ভীষণভাবে আহ একটা কোথাও তোমার সাথে কেমিস্ট্রি ফিল করে এবং সেটা খুব ভালো। বন্ডিং বলো, ফাউন্ডেশন বলো, সেগুলো সবই খুব ভালো। তা সত্ত্বেও যদি তারপরে কিছু বলি তো সেটাই বলবো যে অতি অবশ্যই তোমার পার্টনার এখানে এটাও ফিল করে যে সরাসরি তোমাদের কিছু বলতে পারোনি এখনো, কিন্তু হ্যাঁ তুমিও জানো সেও জানে। তো এখানে একটা মিউচুয়াল ফিলিংস এর কাজ করছে, মানে তুমি যাকে ভালোবাসো এই কার্ডটা অন্তত এটা বলছে যে সেও তোমার ভালোবাসে। এবার সেটা কতটা গভীর কতটা কি সেটা আমরা পরের পর কার্ড নিতে নিতে বুঝতে পারবো, কিন্তু ফার্স্ট কার্ড এইটুকু বলছে যে হ্যাঁ এরকম নয় যে তুমি যাকে ভালোবাসো সে জানেই না বা সে এগুলো সম্বন্ধে কোনো আগ্রহী না, সেরকম কিন্তু বলছে না। এখানে তোমাদের কোথাও একটা মিউচুয়াল ফিলিংস কাজ করছে, সেটা কতটা গভীর সেটা দেখে নাও। তুমি যাকে মন থেকে ভালোবাসো তার মনেও কিন্তু তোমার জন্য অনুভূতি আছে, ঠিক আছে? চলো দেখি তার মনে আর কি অনুভূতি আছে তোমার জন্য। তুমি যাকে মন থেকে ভালোবাসো তার মনে কি অনুভূতি আছে তোমার জন্য। তুমি যাকে ভালোবাসো এখানে তোমাদের যারা সেপারেশনে আছো তোমরা কোথাও কোথাও চাইছো সেপারেশনটা মিটিয়ে ফেলতে। এখানে তোমরা অ্যাকচুয়ালি লেট গো করতে চাইছো কিছু নেগেটিভিটিকে, যা তোমাদের মধ্যে অবস্ট্রাকল সৃষ্টি করছে সেই সিচুয়েশনটাকে তোমরা লেট গো করতে চাইছো। তো অবশ্যই তার মানে এটাই দাঁড়াচ্ছে যে তুমি যাকে ভালোবাসো সে তোমার সঙ্গে একটা সম্পর্কে আসতে চাইছে, আর সম্পর্কে আসার আগে সেই চাইছে তোমাদের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেই নেগেটিভিটিটাকে কি করে সরিয়ে দেওয়া যায় বা কি করে সেখান থেকে বেরিয়ে আসা যায়। কেউই চায় না নেগেটিভিটি নিয়ে আরো এক ধাপ এগোতে সম্পর্কে, সবাই চাইবে যে নেগেটিভিটিটাকে সরিয়ে দিয়ে তারপরে এগোনো। তো তোমাদের পার্টনারও সেটাই চায়। মোট কথা এখানে তুমি যাকে ভালোবাসো সেও কিন্তু তোমাকে ভালোবাসে। তোমাদের মধ্যে কিছু হয়তো সমস্যা থাকতেই পারে যেটার জন্য সে চায় যে সবকিছু ঠিক হয়ে যাক, কিন্তু হ্যাঁ এখানে তোমাদের কিছু ইস্যু আছে যেটা তোমাদের বারবার একটা অবস্ট্রাকল দিয়ে দেয় বা অবস্ট্রাকলের সৃষ্টি করে, বাধা চলে আসে। সেখান থেকে তোমার পার্টনার ভাবছে যে এই বাধাগুলোকে অতিক্রম করতে গেলে কি কি করতে হবে বা তোমাদের মধ্যে আরো কতটা বোঝাপড়া দরকার। চলো দেখিনি তুমি যাকে ভালোবাসো সে আর কি কি ভাবছে তোমাকে নিয়ে। সে যেটা ভাবছে তাতে করে দেখলাম যে ফিলিংসটা মিউচুয়াল, ঠিক আছে? অনুভূতি তোমারও আছে তারও আছে, ভালোবাসো তুমিও এবং সেও। এছাড়া তোমাদের মধ্যে সেপারেশন আছে বলে তার কিছু আহ আরো ভাবনা চিন্তা আছে যে এইভাবে কি করে সলভ হয় বা কিভাবে সলভ হয় সেই জন্য। দেখে নেবো আর কি কি ভাবছে তোমাদের নিয়ে, সম্পর্ককে নিয়ে তার মনে আর কি চলছে, আর কি চলছে তার মনে তোমাদের নিয়ে, কি চলছে তোমাদের নিয়ে তার মনে। কোনো ভালো কানেকশনে আছো, ঠিক আছে? যে কোনো ভালো কানেকশনে ডিভাইন টাইমিং কাজ করে একটা। তো ডিভাইন টাইমিং যখন কাজ করছে তোমাদের কোথাও একটা দেখো 10-10, অ্যাকচুয়ালি ঘড়িটা 10টা 10 বাজে, আর 10-10 একটা খুব সুন্দর মানে আছে একে অপরকে কমপ্লিট করা, একটা কোনো কিছু কমপ্লিট হওয়া। তো সেখান থেকে তোমাদের কোথাও একটা মনে হয় যে যা কিছু হয় তোমাদের এই ডিভাইন টাইমিংই হয়। তো সেক্ষেত্রে তোমরা কোথাও একটা জানো যে সমস্যা যখন হয়েছে সমাধানও হয়ে যাবে। কোথাও একটা তোমরা এটাও জানো যে তোমাদের সমস্যার মধ্যে ডিভাইনও হাত দেয় বা ডিভাইনও তোমাদের সাপোর্ট করে, তার জন্য তোমাদের অনেক সময় অনেক সমস্যা মিটে যায়। এখানে তোমাদের কিছু সম্পর্ক এমন আছে যে তোমাদের সম্পর্কের মধ্যে ঝগড়া হয় আবার সমস্যার সমাধান হয়। অ্যাকচুয়ালি যে কোনো ডিপ কানেকশনে যে কানেকশনটা দুতরফা থেকেই হয় সেই সম্পর্কেতে এগুলো হয়।
তো যেহেতু কানেকশনটা খুব ডিপ কানেকশনটা খুব একদম পিওর কানেকশন, তো সেখান থেকে তোমাদের মধ্যে যদি ঝগড়াঝাটি হয়ও, সেখানে আবার তোমরা ঠিকও করো না, এবং ডিভাইন টাইমিং এ একটা কাজ করে, তোমরা জানো যে আমাদের সম্পর্কের মধ্যে এগুলো হয়, আবার ঠিক হয়ে যায়। এখানে অনেকে লং ডিস্টেন্স কানেকশনে থাকতে পারো, তার মানে যে একে অপর থেকে বহু দূরে আছো তাও না, এবং থাকতেও পারো, কিন্তু এখানে তোমাদের যেটা হয়েছে, তোমাদের মধ্যে একটা দূরত্ব এসেছে, সেটাকে তোমরা দেখছো। অনেক সময় কি হয়, এক বাড়িতে থেকেও একটা দূরত্ব তৈরি হয়েছে। আমি এখানে মনের দূরত্বটাকে হাইলাইট করছি, কেননা কার্ডের ভাইব্রেশন সেটাই বলছে। দেখো চারিদিকটা গোলাপি, তো তোমাদের ভালোবাসা তো প্রচুর আছে, কিন্তু তোমাদের মধ্যে কোথাও একটা একটু দূরত্ব এসছে, সে যেটা যে কোনো কারণেই হোক না কেন এসছে, কিন্তু তোমরা চাইছো সেটাকে আবার ঠিক করে ফেলতে। তোমাদের মধ্যে যেহেতু প্রচুর ভালোবাসা আছে, এবং তোমাদের কোথাও একটা মনে হয় তোমাদের এই কানেকশনটা ডেস্টাইন কানেকশন, যেহেতু ডিভাইন টাইমিং এর কার্ড এসেছে, অবশ্যই ডেস্টাইন কানেকশন। তো তোমরা এখানে কোথাও চাইছো যে আবার সব ঠিক হয়ে যাক, আবার তোমরা একইভাবে চলতে শুরু করো। তার জন্য এই ফার্স্ট ডেটটা থেকে এটাই মনে হয় এসছে, যে কিভাবে সব ঠিক করা যাবে, একটা প্ল্যানিং প্লটিং এর ব্যাপার চলছে। তো এখানে তোমাদের সেপারেশনটা সেটাই বলছে, তোমার পার্টনার এটা নিয়ে চিন্তিত, যে সব তোমার সাথে সে কিভাবে আবার একসাথে চলবে, সেটা নিয়ে সে চিন্তিত। ঠিক আছে, চিন্তিত বলবো না ঠিক, এখানে সে চাইছে যে এফোর্ট দিতে, সেগুলো কিভাবে দেবে, কোনটা ঠিক কাজে লাগবে, ঠিক আছে, কোনটা ঠিক তোমাদের সম্পর্কটাকে ঠিক করে ফেলবে। তোমরা এখানে একে অপরের উইশ, তো তুমি যাকে ভালোবাসো সেও তোমায় ভালোবাসে, এটা ডাবল কনফার্মেশনও ধরতে পারো। ফার্স্ট কার্ড যেমন বলেছে যে হ্যাঁ সেও তোমায় ভালোবাসে, তোমার প্রতি তারও মনে অনুভূতি আছে। এখানে দেখো তুমি তার উইশ, তো অতি অবশ্যই ভালোবাসো বলেই উইশ, আর এখানে তুমিও যেমন তোমার এটা উইশ, সেটাও তারও একটা উইশ, ঠিক আছে। আর এখানে তোমরা কেউ না কেউ কারোর জীবনে ফিরতে চলেছো, কেননা দুটো তিনটে কার্ড থেকে তো আমরা এটাই বুঝতে পারলাম যে কেউ তো আসে, প্ল্যানিং প্লটিং চলছে যে সব ঠিক হয়ে যাবে কি করে, সব ঠিকভাবে করে নেওয়া যাবে কিভাবে। তো ঠিক তোমাদের এখানে দেখো, তোমরা একে অপরের জীবনে ফিরতে চলেছো, কারণ যেহেতু তোমরা একে অপর থেকে আলাদা থাকতে চাও না, কোনোভাবেই কোনো লেট গো বা সেপারেশনে থাকতে চাও না, মুভ অন করতে চাও না, তো ফিরতে চলেছো একে অপরের জীবনে। ওয়েডিং, আচ্ছা এখানে অনেকেই তোমরা হয়তো বিয়ে বিয়ের ডিসিশন নিয়েছো, বা অনেকে হয়তো এরকম কোনো অ্যাপস থেকে কারোর সাথে তোমাদের আলাপ হয়েছে, আমি অ্যাপস এর নাম তো করতে পারবো না, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো সেখান থেকে তোমাদের আলাপ হয়েছে, সেখান থেকে তোমাদের সম্পর্কটা এগিয়েছে, এবং সেটা দুতরফায়, ঠিক আছে। তুমিও চেয়েছো সেও চেয়েছে, যেমন তোমাদের হয়তো কিছু ম্যাচ করেছে, তার জন্য তোমরা সেখান থেকে কথাবার্তা এগিয়েছো, আর কথাবার্তাটা তোমাদের ভালো দিকেই গেছে, কেননা তোমরা একটা রিলেশনশিপে আছো। এই মুহূর্তে তোমাদের একটা ভালো রিলেশনশিপে আছো, এবং নেক্সট লেভেলে যেতে চাইছো, মানে তোমরা এখানে অনেকে ওয়েডিং এর দিকে যাচ্ছ, আর স্টেপ বাই স্টেপ এগোচ্ছ, তার মধ্যে কোনো কোনো সমস্যা নেই। তোমরা একে অপরকে প্রচুর সময় দিচ্ছ, একে অপরকে তোমরা ভালোবাসা প্রচুর দিচ্ছ। মোট কথা তোমরা একে অপরকে কমপ্লিট ফিল করছো, যেহেতু টেন টেন একটা ঘড়িও এসছে, তো বলবো তুমি তাকে কমপ্লিট করছো, সেও তোমার কমপ্লিট করছে, এবং তোমাদের এখানে হয়তো বা কোথাও থেকে যেখান থেকে আলাপ হোক না কেন, তারপরে তোমরা নিজেদের মধ্যে মিল পেয়েছো, ঠিক আছে, তোমার মনে মিল তার সাথে হয়েছে, তারও মনে মিল তোমার সাথে হয়েছে। তাই জন্য খুব স্বতঃস্ফূর্ত ভাবে সম্পর্কটায় সময় দিচ্ছ, এবং সম্পর্কটার দিকে এগোচ্ছ,
এবং অনেকেই আছে যারা ওয়েডিং এর দিকে যাচ্ছ বা ভাবছো। কেউ কাউকে কিছু সারপ্রাইজ দিতে চাইছো, তোমার পার্টনার তোমার জন্য কিছু সারপ্রাইজ ভেবেছে। যেহেতু তোমাদের মিউচুয়াল ফিলিংস, তুমি তাকে ভালোবাসো, সেও তোমার ভালোবাসে, তোমার পার্টনার তোমার কিছু না কিছু গিফট দিতে চলেছে, যে গিফটটা তোমরা আহ তোমাদের কাছে খুব মূল্যবান হবে। অ্যাকচুয়ালি গিফটের দাম হিসেবে মূল্যবান বলছি না, মানে কেউ হয়তো কাউকে কিছু রিং গিফট করতে চলেছে, বা কেউ হয়তো কাউকে কিছু বলতে চলেছে, যে কথাটা বলার পর হয়তো সম্পর্কে অনেকটাই ভালো একটা পরিবর্তন হবে বা একটা স্টেবিলিটি আসবে, ঠিক আছে। কারণ এখানে তোমরা একে অপরের প্রতি কিন্তু খুব অনেস্ট, এবং অনেস্ট আছো, অনেস্ট থাকতে চাও বলেই তোমরা একে অপরকে সেটা জানাতে চাইছো। এখানে একটা কমিটমেন্টের ব্যাপার আছে, যেহেতু ওয়েডিং কার্ড এসছে, কমিটমেন্ট থাকাটা খুব স্বাভাবিক। যেখানে যারা বিয়ে শাদীর দিকে এগোচ্ছ বা হয়তো ভাবছো যে এই ব্যক্তির সঙ্গে আমি আর এক স্টেপ এগোবো, তাদেরকে তারা কিছু সারপ্রাইজ দিতে পারো, যে সারপ্রাইজের সম্পর্কটা তোমাদের ভিতরে অনেকটা শক্ত করবে, যে সারপ্রাইজটা পাওয়ার পর তোমাদের কোথাও একটা নিজেদেরকে ফুলফিল মনে হবে। কেননা এখানে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, কানেকশনও একটা ফিল করো, যে ফিলিংসটা তোমাদের মধ্যে আস্তে আস্তে গ্রো করছে। আর যেহেতু তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে অ্যাটাচড আছো এবং একটা খুব অ্যাটাচমেন্টও ফিল করো, তো সেক্ষেত্রে তোমরা কোথাও একটা সেটা জানাতেও চাইছো, ঠিক আছে। আর তোমরা এখানে একে অপরকে খুব কেয়ারও করো আর একে অপরকে খুব ভালোবাসো। হতে পারে তোমাদের কোনো অ্যাপস থেকে আলাপ হয়েছে, এরকম ধরনের যে অ্যাপস গুলো থাকে, কিন্তু তারপরে যখন তোমরা নিজেরা ডেট করেছো বা তোমরা একে অপরকে সময় দিচ্ছ, তখন বুঝতে পেরেছো তোমার সঙ্গে এই মানুষের সঙ্গে একটা মিল আছে এবং এর সঙ্গে তুমি তোমার সারা জীবন কাটাতে পারো, ঠিক আছে। এরকম কিছু হতে পারে। আর একটা হতে পারে যেখানে তোমরা কাজ করো, সেখানে হয়তো তোমরা একসাথে কাজ করো বা পড়ছো একসাথে। মোট কথা, যারা পড়ছো তাদের বিয়ের কথা আমি বলছি না, যারা কাজ করো তারা বিয়ের দিকে এগোতে পারো। কিন্তু এরকম তো ভাবতেও পারে লোকে যে এটা এই ব্যক্তি আমার পার্টনার হিসেবে পারফেক্ট, তো তোমরা সেরকম ভেবেছো। তোমরা যত একে অপরের কাছে এসছো, তো তোমরা বুঝেছো একে অপরকে। আর এখানে যারা একসাথে কাজ করো, তারা কিন্তু একে অপরকে খুব সাপোর্ট করো, যেহেতু একই লাইনে আছো, তোমরা বোঝো ব্যাপারটা, ঠিক আছে। এই সময় এই পরিস্থিতিতে সেই মানুষটা কেমন থাকতে পারে, বা এই পরিস্থিতিতে এই কাজে কি হয়, দুজনে যে কাজটা করলে একসাথে হয় যেটা, তোমরা সেগুলো বুঝতে পারো এবং একে অপরের কমতিটাকে ঢেকে দাও আর একে অপরকে সাপোর্ট করার চেষ্টা করো। তোমরা এখানে দুজনের মধ্যে কেউ ডে ড্রিমিং করো বা দুজনেই করো, কিছু ইলিউশন তোমরা তোমাদের চারপাশে সৃষ্টি হয়, সেগুলো তোমরা জানো, কিন্তু সেগুলো তোমরা অনেক সময় তোমাদের ম্যানিফেস্টেশনেরও কাজে লেগে যায়। খুব যদি কিছু পজিটিভ কন্টিনিউ ভাবতে থাকো তো সেটাই ম্যানিফেস্ট হবে, অবশ্য নেগেটিভ ভাবলে সেটাই হয়, তাই জন্য বলি না নেগেটিভ এর কথা। কিন্তু এখানে দেখো, তোমরা জানো যে তোমরা এখানে সিক্রেটলি কেউ কারোকে প্রচুর পছন্দ করো, ঠিক আছে। এই চাওয়া পাওয়া পছন্দ করা অনেকটাই তোমাদের মধ্যে সিক্রেট আছে, কিন্তু এটা একটা দিক পরিষ্কার যে তুমিও জানো সেও জানে যে তোমরা একে অপরকে পছন্দ করো বা তোমরা একে অপরকে ভালোবাসো। আমার প্রশ্ন এটাই ছিল যে তুমি যাকে ভালোবাসো সেও কি তোমার ভালোবাসে, তার মনে কেমন অনুভূতি। হ্যাঁ, তুমি যাকে ভালোবাসো সেও তোমার ভালোবাসে, তোমার যেমন অনুভূতি তারও তেমন অনুভূতি। কেননা তোমরা হয়তো একে অপরকে কিছু বলনি, সিক্রেট আছে, কিন্তু তোমরা জানো যে তোমরা একে অপরকে ভালোবাসো। কেউ কাউকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করছে, ডিভাইন টাইমিং তোমাদের মধ্যে কাজ করে, যেটা তোমরা খুব ভালো করে জানো, তাই তোমাদের মধ্যে হাজারবার ঝগড়া হলো আবার এক হয়ে যাও। যারা সেপারেশন আছে তারা জানো যে গন্তব্য তো একটা, চলতে হবে। যদি অবশ্যই তোমার চাও সেপারেশনটা মিটে যাক, প্রচুর গোলাপি ফুল মানে বুঝতে পারছো, ভালোবাসার কোনো অভাব নেই। এখানে তোমরা একেবারে উইশ, আর এখানে কেউ ওয়েডিং এর দিকে চলেছো, আর কেউ ভাবছে এই পার্টনার তোমার সঙ্গে কন্টিনিউ করার মতন একদম উপযুক্ত, এই টাইপ তোমার পার্টনার। তো তোমাদের মধ্যে খুব মনেরও মিল আছে, তোমাদের মধ্যে প্রচুর মনে মিল আছে, প্রচুর টান আছে একে অপরের প্রতি। এক কথা যদি বলি, তুমি যাকে ভালোবাসো তার মনে তোমার জন্য ভালোবাসাই আছে, তার মনে তোমার জন্য ভালো কিছু আছে, ঠিক আছে। অনুভূতি একদম ভালো আছে, ভালোবাসাও আছে, তবে কিছুটা সিক্রেট।
মা কি বলছে দেখি। মা বলছে খুব তাড়াতাড়ি সব দিকে ভালো আসবে, সাকসেস আসবে। তো সাকসেস চার দিক দিয়ে আসুক, তোমাদের সব দিক দিয়ে তোমরা সাকসেস পাও। এখানে আমি যেহেতু রিড করছি তোমার মানে ঈশ্বরের কার্ড, মানে মায়ের কার্ড, আর যেহেতু রিড করছি আমি লাভ রিডিং, তো আমি লাভ রিডিং ভাবেই বলছি, কিন্তু তোমরা সব দিক দিয়ে নিতে পারো, কারণ ব্লেসিং সব দিক দিয়ে আসুক, এবং ব্লেসিং যখন আসবে তখন সব দিকই তোমাদের ভালো, সেটাই কাম্য। তো প্লিজ ক্লেম করো, যা কিছু হবে যেন ভালোর জন্যই হয় এবং ভালোটাই হয়। ফার্স্টে বলবো গণেশ ঠাকুর। যা কিছু বাধা বিঘ্ন আছে অবশ্যই তোমাদের সংসার থেকে, এই সংসার বলছি, সম্পর্ক থেকে, হ্যাঁ সংসার বলা যায়, তো সেখান থেকে মোট কথা তোমাদের সমস্যা থেকে তোমরা বেরিয়ে আসবে। এখানে অ্যাঞ্জেল লাইট এসছে, মানে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে। আচ্ছা, অ্যাঞ্জেল লাইট কখনো একা আসে না, বেশিরভাগ সময়তে অ্যাঞ্জেল লাইট নিয়ে আসে, তারপরে অ্যাঞ্জেলও আছে। এখানে তোমাদের সম্পর্কে ব্যালেন্সের দরকার, এটা ভীষণ দরকার। তোমরা একে অপরের প্রতি খুব লয়াল। এখানে তোমরা কেউ আছো খুব চঞ্চল প্রকৃতি, ঠিক আছে, একটু আমাদের ছেলে মানুষই আছে, একটু ভীতুও আছো। ভালোবাসা আর এনার্জি দুটোই খুব ভালো আছে, ঠিক আছে, এনার্জিও খুব পজিটিভ আছে, আর প্রচুর ভালোবাসা আছে। আর তোমরা জানো যে তোমাদের সম্পর্কটা আস্তে আস্তে ভালোর দিকে যাবে। তো অ্যাঞ্জেল নাম্বার 8 একটু দেখি নিও। অ্যাঞ্জেল নাম্বার 8 একটা খুব সুন্দর মানে আছে। অ্যাঞ্জেল নাম্বার 8 তোমরা দেখি নিও, যেটাকে একটু উল্টে দিলে ইনফিনিটি হয়ে যায়। তো সেখানে একটা কথাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে যতটা পারবে। পজিটিভিটি নাও, লাভ ভাইব্রেশন সেট করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।